আমি পড়ে কারো নামে যদি কোরআন শরীফ খতম দেই, আমার কি সওয়াব থাকবে, না সব সওয়াব চলে যাবে? আমি প্রতিবার খতম করে কারো না কারো নামে দিয়ে দিই, আমার কি করা উচিত? দয়া করে উত্তর দিবেন। ভাই শামীম, আপনার এই প্রশ্নের উত্তর হলো, কোরআনে কারীম তেলাওয়াত করে অন্য কারোর জন্য সেটা বকশিশ করা যায় কিনা, আমরা যেটা বকশিশ বলি আর কি স্থানীয় ভাষায়, অর্থাৎ আমি কোরআন তেলাওয়াত করলাম, এর সওয়াবটা অন্য কাউকে, অন্য কোনো মৃত মানুষকে দান করলাম, এটার কোনো অপশন আছে কিনা? এটা নিয়ে ফোকাহে কেরাম, উলামায়ে কেরামের মধ্যে দুটি মত আছে। কেউ বলেছেন সওয়াব রেসানি বা ইসালে সওয়াব, বা সওয়াব কোনো নেকামল করে তার সওয়াব মৃত ব্যক্তির জন্য প্রেরণের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত এর সওয়াবটা প্রেরণ করা যাবে না, হজরটা যাবে, উমরাটা যাবে, যেমনটি হাদিসে আছে। কিন্তু এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম প্রমাণ করেছেন যে হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সওয়াবটিও পৌঁছানো যেতে পারে, এবং সেক্ষেত্রেও তারা অনেকগুলো দলিল উপস্থাপন করেছেন। যাই হোক, আপনার মূল প্রশ্নের বিষয় হলো যে অন্য কারোর জন্য যদি আমি সওয়াব প্রেরণ করি কোনো আমল করে, তাহলে আমি কি সওয়াব পাবো কিনা? উত্তর হলো অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যেহেতু আপনি পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, যার কারণে আপনি সওয়াব পাবেন। যদি আপনি অন্য কাউকে, কথার কথা আপনি উমরা করলেন আপনার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে, কোনো অক্ষম ব্যক্তির তরফ থেকে, তাহলে তিনি তো সওয়াব পাবেনই, যেহেতু আপনি তা আপনার ওইটা সওয়াবটুকু তাকে দান করেছেন, আর সে সাথে আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কমতি নাই, কারণ আপনি পরিশ্রম করেছেন, কারো পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করবেন না।